আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে তিনি প্রকাশ্যে এই ঘোষণা দেন। পুতিন বলেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার, কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে। 2003 সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে রাশিয়া। গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন পুতিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রুশ প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে, কারণ বর্তমানে তারা দেশটি নিয়ন্ত্রণ করছে। এখন তারা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর 2021 সালে আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তন হয়। এরপর ইসলামিক আইনের কট্টর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী। পুতিন বলেন, আফগানের বর্তমান সরকার কিছু দায়-দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি নিশ্চিত যে আফগানিস্তানের সবকিছুই স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা তৈরি হয়েছে। মূলত 30 বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল। এই সিস্টেমগুলো সবই M901 PSC-2 ব্যাটারি মডেলের। কিন্তু গেল এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, পুরনো হয়ে যাওয়ায় এই সমরাস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না। ইসরায়েলের এই ঘোষণার পরপরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েভ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে। তবে বসে থাকেননি পুতিন। তিনি নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। রুশা সুর, কালবেলা।